এটা হচ্ছে টুঙ্গিপাড়া থেকে গোপালপুরের রাস্তা। এই এলাকায় কী পরিমাণ ঘের আছে, প্রচুর পরিমাণ ঘের। এটা সব ঘের, এটা ঘের, এটা ঘের, চতুর্দিকে খালি ঘের আর ঘের। এই ঘেরে এখন দেখা যাচ্ছে ঘেরের যে পার আর কি, সেই পারে শুধু টমেটো চাষ করা হয়েছে। টমেটোগুলো এখন ফলন হইতেছে এবং ওইগুলোই এখন গোপালপুর বাজারে নিয়ে যাচ্ছে। এই এলাকার সিজনাল যত ফসল বা সবজি বা মাছ সবই হচ্ছে গোপালপুর বাজারে আসে। গোপালপুর বাজারে সকল ফসল বা সবজি বা মাছ আনা হয়, আনার পরে এখান থেকেই ট্রাকে করে এই রাস্তা দিয়েই হয় ঢাকায় যায় অথবা বরিশালের দিকে যায়। তো এই জন্যই এই রাস্তাটা সাধারণত ভালো, রাস্তার কাজ সবসময় ভালো থাকে, যেন এই সবজি বা এখানের যেই কৃষি পণ্য সেগুলো যেন খুব সহজে যেতে পারে। এই যেগুলো সব হচ্ছে ঘের, এই অঞ্চলটা পুরোটাই ঘের, গোপালগঞ্জের পুরোটাই ঘের। গোপালগঞ্জের কৃষি যদি না হয়, গোপালগঞ্জের কৃষি যদি বন্ধ থাকে, কৃষি পণ্যের দাম বোধ হয় প্রতি কেজিতে, প্রতিটা সবজিতে 10, কী হলো এটা, যাক সমস্যা নেই, সে মাল নিয়ে উঠতেছিল। গোপালগঞ্জের কৃষির যে উৎপাদন, এটা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, বাংলাদেশের সব জায়গাতেই হয়তো বা কৃষির যে দাম সকল পণ্যের কেজি প্রতি 10 টাকা কমপক্ষে বেড়ে যাবে। তো গোপালগঞ্জের কৃষি এতটাই অবদান রাখতেছে সারা বাংলাদেশে। গোপালগঞ্জের কৃষির নিয়ে আসলে আসলে একটা আলাদা ভিডিও করা উচিত, কারণ এত বিস্তৃত, এটা নিয়ে আমার একটা আসলে আলাদা স্ক্রিপ্টই লিখতে হবে। এই যে এই জায়গাটা হচ্ছে সিম, এটা সিম লাগানো হয়েছে এখানে। আবার রাস্তার এই পাশে ঘের, ঘেরে ওই যে মাছের পোনা ছাড়তেছে এখন। আর হচ্ছে এই যে দেখা যাচ্ছে একটা হাঁস মুরগির একটা খামার একসাথে চাষ করা হয়েছে। ওই পাশে ধানও লাগানো হয়েছে। আবার এই ঘেরের চতুর্দিক দিয়ে টমেটো চাষ করা হয়েছে। মানে একটা ঘেরেই ধানও লাগানো হয়েছে, মাছও চাষ করতেছে, হাঁস মুরগিও পালতেছে, আবার পাশ দিয়ে ঘেরের পাশ দিয়ে হচ্ছে টমেটো কিংবা আপনার হচ্ছে অন্য কোনো সবজি, সিজনাল যখন যেই সবজি হয় আর কি, ওগুলো চাষ করে। তো এরকম করে আসলে গোপালগঞ্জে প্রচুর পরিমাণ ঘের। এবং গোপালগঞ্জে মানে সম্ভবত বাংলাদেশে যা যা হয় চাষ করার মতো যা আছে সবই বোধহয় চাষ করে এখানে। তো এই নিয়ে আরেকটা আলাদা ভিডিও বানাবো আমি, একটু সময় লাগবে হয়তো। তবে আমি 1 বছর ধরেই চেষ্টা করতেছি এগুলো ভিডিও রাখার। তো গোপালগঞ্জের কৃষি নিয়ে ভিডিও করতে হলে আসলে 1 বছরের ভিডিওই লাগবে। একটা সিজনের একটা সবজির যে ভিডিও, যেগুলো একটা সিজনে একটা সবজি, তো সেগুলোর ভিডিও করে রাখতেছি আমি। এখন দেখা যাক কতটুকু ফুটিয়ে তুলতে পারি আমি, সেটা দেখা যাবে।